জয় মা তারা সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কি এপ্রিলের 9 তারিখ মঙ্গলবার। আজকের দিন থেকে শুরু করছি নতুন পথ চলা। তাই গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা। কারণ তোমরাই পারো তোমাদের ঘরের মেয়ে দিদি বোন ভেবে আমাকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য। তোমরা ছাড়া আমি কিছুই হতে পারবো না, এটা যে সত্যি কথা। ঠিক আছে, তো আজকের থেকে আমার যেহেতু নতুন পথ চলা শুরু, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। অনেক ভুল হবে আমি জানি আমার ভিডিওতে, তাই তোমরা সঠিক করার জন্য আমাকে কমেন্টে লিখে দিও যে আমি কীভাবে ভিডিওগুলো ঠিকঠাক করে দিতে পারবো। কারণ যেহেতু প্রথম, জানো তো, জীবনের প্রথম স্কুল যাওয়া, জীবনের প্রথম সব কিছু শুরু করার আগেই মানুষ ঘাবড়ে যায়। আর আমাকে দেখলে তো বুঝতেই পারবে কিছুদিনের পরে, যখন তোমরা চিনে যাবে, প্রচণ্ড আমি ভীতু, প্রচণ্ড লাজুক, মানে প্রচণ্ড ভয় ভয় পেয়ে চলি। আর আমার কথা বলার ধরনটা এরকম, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আর আমি প্রচণ্ড প্যানিক হয়ে যাই, মানে সব কিছুর ক্ষেত্রেই। যারা আমার সাথে মেশে জানে তারাই জানে। তো তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমাদের ছাড়া আমি কিছু না। তোমরা অবশ্যই আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আমি জানি আমি তোমাদের ভালোবাসাও পাবো। আমি যত আমি ভালো ভিডিও দেবো তত তোমাদের ভালোবাসা বেশি পাবো। আর তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সেটাও আমি জানি অনেক কথা বলে ফেললাম, কারণ প্রথম ভিডিও তো একটু টেনশান হচ্ছে। আর তোমরা ছাড়া কাকেই বা বলবো আমি কথাগুলো, ঠিক আছে? সবাই আমাকে সাপোর্ট করো। আজকের থেকে আমি প্রত্যেক দিন কী করি সেই ভিডিও দেবো। আর যেদিন না পারবো সেদিনকার ছোটো ছোটো মিনি ব্লগ দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে নিও। তো এই বলে আমার প্রথম ফার্স্ট ইন্ট্রোটা শেষ করলাম, ঠিক আছে? পরবর্তীকালে দেখো আর আমি কী করি আজকে সারাদিনে। কিছুক্ষণ পরে চলে গেল আমার বর কাজে। আর বর কাজে যাওয়ার পরেই আমি খেলাম 1 কাপ গ্রিন টি আর 2টো বিস্কিট। তারপরে আধা ঘন্টা পর খেলাম সুজির হালুয়া, আর উপর দিকে একটু চানাচুর দিয়ে নিয়েছিলাম টেস্টের জন্য। তারপরে স্নান দান করে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে চলে গেলাম রান্না করতে। আর শাশুড়ি মা সকাল সকাল সব কিছু রান্না করে রাখে। আর দুপুরবেলা যদি মাছ, তারপরে তোমার হচ্ছে কি মাংস টাংস হয়, সেটা হচ্ছে কি টুকটাক আমি করি। তো আমি হচ্ছে কি চিকেনটা করে নিলাম। করে নেওয়ার পরে এখানে শাশুড়ি মা রান্না করেছিল পটল পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, তো সেটাই আমি খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এত ঢং করে খাচ্ছি, কারণ না হলে তোমাদের দেখাবো কী করে। যাই হোক, এটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখো এখন এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যেতে হলো একটা জায়গায়, তাই শাড়ি পরে সকাল সকাল চলে যাচ্ছিলাম সেখানটায়। আর রাতে এসে এই ডিমের ঝোল দিয়ে মানে ভাতটা খেয়ে নিলাম। আর এটা যদিও বা আমি রান্না করেছিলাম, গরম গরম ভাত, ডিমের ঝোল। আর ডিম খেতে না আমি খুব ভালোবাসি, জানো তো। আর এইভাবেই আজকের দিনটা আমার শেষ হলো। কেমন লাগলো বলো। ডিম আর চিকেন